কোথায় চান্স পেলা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় রুয়েট সুয়েট বুটেক্স জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স করেছি। আচ্ছা, তো ঢাকা ইউনিভার্সিটি কোন সাবজেক্টে ভর্তি হইলা? ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছি। সামির, বলো তুমি কোথায় ভর্তি হইলা? স্যার, বর্তমানে আমি সে বাংলাতে কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি সাবজেক্টে ভর্তি হয়েছি। আমার মেডিকেল বোর্ড এই যাবত যত পরীক্ষা দিয়েছি হয়েছে। পজিশন আসছে আমার রাজশাহীতে আসছে, চট্টগ্রামে আসছে, বিউপিতে আসছে, আর কৃষিতে 517তম আসছি। আমি বর্তমানে সে বাংলাতে ভর্তি হচ্ছি। তুমি আমাকে বলো তো, তুমি তো অরবিটের এক্সাম এসে ছিলা, তোমার অরবিটের প্রশ্ন সম্পর্কে কেমন? মানে আপনি সব মিশাই দিতাম, মানে কঠিন সহজ মিক্স করে দিতাম, মানে একবার সহজ একবার কঠিন বিষয়টা এখন না। আরাফাত আর সামি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগে বলো, একজন একজন করে ধরি। বলো আরাফাত, কোথায় চান্স পেলা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় রুয়েট সুয়েট বুটেক্স জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স করেছি। আচ্ছা, তো ঢাকা ইউনিভার্সিটি কোন সাবজেক্টে ভর্তি হইলা? ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছি। সামির, বলো তুমি কোথায় ভর্তি হইলা? স্যার, বর্তমানে আমি সে বাংলাতে কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি সাবজেক্টে ভর্তি হয়েছি। এগ্রিকালচার। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর সাবজেক্ট। আচ্ছা, তোমরা আমাকে এটা বলো যে তোমাদের তোমরা তো এখন সিনিয়র হয়ে যাবা, তোমাদের যারা জুনিয়র আসবে তারাও তো তোমাদের দেখায় ভালো কিছু করবে, তাদের জন্য কিছু সাজেশন দিতে পারো? আসলে মানে আমরা কেবল রিসেন্টলি পাস করছি, তবে খুব বেশি অভিজ্ঞতা নাই, মানে যতটুকু আছে ওইটুকু শেয়ার করি। আসলে অনেকে মনে করে কি যে একাডেমিকে মানে কিছু অধ্যায় গ্যাপ দিয়ে আমরা অ্যাডমিশনে পড়বো, তো এই জিনিসটা আমার মনে হয় খুবই বাজে একটা জিনিস। যে মানে অ্যাডমিশনে এত প্রেশার থাকে যে আপনার পরীক্ষার প্রেশার, এদিক দিয়ে বাবা মার অভিভাবকের একটা প্রেশার থাকে, তো কোচিং এর একটা প্রেশার থাকে, এত কিছু প্রেশারে আসলে মানে অনেকে পাড়া জিনিসই ভুলে যায়। কিন্তু মানে কেউ কেউ যেরকম কেমিস্ট্রি ক্ষেত্রে যেটা যোগ্য অনেকে মানে চিন্তা করে যে এটা হলো আমরা অ্যাডমিশনে দেয় শেষ করবো, কিন্তু আসলে ওটা কোনোভাবে সম্ভব না। কোনো কিছু করতে হলে একাডেমিকই সবচেয়ে বেস্ট এবং উপযুক্ত সময় বলে আমি মনে করি। তো যা কিছু করার তো এই সময় থাকতে এটা করতে হবে। তো তো সবাই জন্য দোয়া রইলো ইনশাআল্লাহ। খুব ভালো কথা বলছো তুমি। সামির, তুমি এক কথা একটা পরামর্শ দাও তো জুনিয়রদের জন্য। সব কথা তো মূল কথা তো আরাফাতই বলছে, কিন্তু আসলে একাডেমিকে হয়টা কি সব অধ্যায় সমানভাবে হয় না। এটা কাউরই হয় না, আমারও হয়নি, আরাফাতেরও হয়নি। কিন্তু অনেকে আছে অধ্যায় ছেড়েই দেয়, অধ্যায় ছাড়া যাবে না, এটা সবচেয়ে বড় ভুল। আমি কখন আমার এমন আছে কয়েকটা অধ্যায় আমি কম পারতাম, কিন্তু পারতাম অ্যাটলিস্ট সূত্রগুলো পারতাম। কিন্তু আমার অ্যাডমিশন তো 4 মার্কে অঙ্ক দিবে না, 3 মার্কে অঙ্ক দিবে না, জাস্ট একটা এমসিকিউ আসবে। এখন ওখানে আমি সূত্র না পারি, 4 মার্কে অঙ্ক পারলাম, আমি গগ সব পারি, কিন্তু এটা লাভ হয় না দিন শেষে। এই জন্যই অ্যাটলিস্ট সূত্র এবং বেসিক নলেজ আছে ওগুলো রাখতেই হবে, না ছাড়া হবে না। আমি মেডিকেল স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি ম্যাথ ফিজিক্সে অ্যাটলিস্ট বেসিক পারতাম। এই কারণে আমার মেডিকেলে অল্প কিছু মার্কের জন্য হয়নি, কিন্তু আমার মেডিকেল পর এই যাবত যত পরীক্ষা দিয়েছি হয়েছে। পজিশন আসছে আমার রাজশাহীতে আসছে, চট্টগ্রামে আসছে, বিউপিতে আসছে, আর কৃষিতে 517তম আসছি। আমি বর্তমানে সে বাংলাতে ভর্তি হচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আর যাই হোক, ভালো করে তোমাদের আগামী ভবিষ্যৎ যেন ভালো হোক দোয়া করি। আর তুমি দুজনে আরেকটা প্রশ্ন করি, আমাদের আরাফাত একাডেমিক আমাদের কাছে পড়ছিল, অরবিটে তোমাদের ছোট ভাই ব্রাদার আসার জন্য আসলে খুব উপকার। তুমি তো বলো বায়োলজি পারতো না, তুমি তো বায়োলজি আমার কাছে পড়তা, বলো তো বায়োলজি কি একাডেমিক লেভেল যখন পড়তা খুব কি কঠিন লাগছে? কঠিন মানে অরবিটে একটা জিনিস ভালো লাগতো কি, মানে আপনি যেরকম মানে চিৎকার করে পড়াতেন, আসলে ওইটাতেই পড়া হয়ে যায় আর কি। এই জিনিসটা আমার মানে খুবই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর করে বলছো। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি তো অরবিটের এক্সাম এসেছিলা, তোমার অরবিটের প্রশ্ন সম্পর্কে কেমন? আমি মূলত বিভিন্ন কোশ্চেন ব্যাংক দেখে আসতাম, মানে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক, তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক, এখান থেকে মোটামুটি পড়লে পর ধারণা পাওয়া যায়। মানে আপনি সব মিশাই দিতাম, মানে কঠিন সহজ মিক্স করে দিতাম, মানে একবার সহজ একবার কঠিন বিষয়টা এখন না। তুমি একটাবার বললা যে কি বললা ভাই, যে আপনি গতবারে প্রশ্ন কয়েকটা একবারে রিপিট আসছে। আমি মুখ ছিল এত প্র্যাকটিস করছি যে আর প্রশ্নই মুখ ছিল, এই জন্য আমি বলতাম যে কি আমার রিপিট আসছে, আপনি এটা চেঞ্জ করবেন। না, আমার এটা মাথায় ছিল যে ছেলেটা যেহেতু এইটা ধরতে পারছে, তার মানে সে কোপ মারবেই, অ্যাডমিশনের কোপ মারবে। যাই হোক, তোমাদের শুভকামনা, মিষ্টি নিয়ে আসছো, তোমাদেরকে মিষ্টি মুখ করাই। ওকে, ভালো থাকো, দোয়া করি। আর অরবিটের মাঝে মাঝে আইসো, পোলা পয়েন্টদের একটু গাইডলাইন দিও। ওকে, আল্লাহ হাফেজ।